গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। একটা থাপ্পড় মারবো, এমনই ব্লগ দিয়ে দিব কিন্তু দেখিস। দেখছো তো গাইস, দেখো আমি ব্লগ এন্ড করবো না, 3-4 বার কেটে কেটে করলাম তাও হচ্ছে না। এরকমই দেখেছো, এই ভোটেশ্বর বসে বসে এরকম করে। যাই হোক, আমি হচ্ছে জানো খাবারের জলটা গরম করেছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে আবার একটু গরম করবো। হাসিও পায়, রাগও ওঠে। এটা দুধটা সরিয়ে দেবো, ইন্ডাকশনে করবো, কারণ এখানে হচ্ছে বিরিয়ানি বানাচ্ছে। দুধটা রেখে দিলাম কারণ জায়গা নেই। লাড্ডু বিরিয়ানি বানাচ্ছে আমার ভাই, আর কিচেনের অবস্থা দেখো, এক ফোঁটাও যদি স্পেস থাকে, এক ফোঁটাও স্পেস নাই, তার জন্য বাধ্য হয়ে দুধটা আমাকে ওখানে রাখতে হলো। আর এখন আমি হচ্ছে জলটাকে গরম করব, জলটা গরম করে জানার জন্য দুধ গুলাবো তার জন্য। বেশ অনেকদিন হচ্ছে ব্লগ ফাঁকি মারলাম, আসলে কি বলতো, ফোনটার এত প্রবলেম, তার জন্য আর ইচ্ছেই করছিল না। তবে বেশ কিছুদিন ফাঁকি মেরে তারপরে আবার ব্লগ শুটটা হালকা গরম করে ফ্লাক্সে ঢেলে দেবো। আমার ভাই বানাচ্ছে হচ্ছে আলু বিরিয়ানি, দেখো বিরিয়ানির কি অবস্থা। তো যাই হোক বানাক, আমি কোনো একটা সলিউশনে পৌঁছাতে পারছি না। সামনেই হলো জানার অন্নপ্রাশন, আর আমার এই ফোনের অনেক প্রবলেম, ক্যামেরার প্রবলেম, স্টোরেজের প্রবলেম, আর মাঝে মাঝে ফোনটা হ্যাংও মারছে, অনেক প্রবলেম। তো ভাবছি আমি একটা নতুন ফোন কিনি যার স্পেস অনেকটা ভালো। জল গরম হয়ে গেছে, যার স্পেস অনেকটা ভালো। জীবনে জানো তো এরকম অনেক কটা ফেজেস আসে যখন তোমাকে কেউ বোঝে না, ইভেন যারা তোমার খুব ক্লোজ, তোমার লাভ ওয়ান্স, তারাও বোঝে না। আর সেই প্রবলেমসগুলো তুমি তোমার মধ্যেই রেখে দাও অ্যান্ড সলিউশন খোঁজো। ঠিক এই সময় আমার সাথে কিন্তু এটাই হচ্ছে। তাই কিছুদিন কিন্তু আমি ডেলি ব্লগের থেকে ব্রেক নিয়েছিলাম। দেখো আমি জানুর মেডিসিন গুলিয়ে নিলাম দুধের মধ্যে। এই মেডিসিনটা দিয়েছে জানুকে 4টা করে বড়ি সকালে আর বিকেলে খাওয়াতে। তো অল্প একটু দুধের সাথে 4টা করে বড়ি ম্যাশ করে তারপরে এটা খাওয়াবো। আর জানো দুধটাও এখানে আমি গুলিয়ে নিলাম, যেটা আমার ভাই চিল্লাচ্ছিল দুধ। তো দুধটাও গুলিয়ে নিলাম আর মেডিসিনও এখানে হয়ে রেডি। এটা কিসের মেডিসিন চলো তোমাদেরকে ওটাও দেখাই। লাস্টে আমার মা রান্নাঘরে আমার ভাইয়ের দ্বারাই হলো না। পাপা একটু দেখো তো এদিকে। এই তো পাপা দেখছে, আমার সোনা পাপা দেখছে। খাওয়াচ্ছি না, ওকে দেখাচ্ছে। এই দেখো জানুর কপালের মধ্যে দেখাচ্ছেন, এই দেখো এখানটায় দেখাচ্ছে, এই দেখো সাদা সিঙ্গারির মতন দেখা যাচ্ছে, সাদা সিঙ্গারিগুলো। এই সিঙ্গারিগুলোর জন্যই হচ্ছে ওষুধ দিয়েছে। হ্যাঁ না পাপা, হ্যাঁ ঠিক হয়ে যাবে সোনা, তুমি একদম ঠিক হয়ে যাবে, একদম ঠিক। আমার সোনা বাবা, তোমার গুটুলু বাবা। দেখি পাপা দেখো, হ্যাঁ গরম লাগছে। আমার জানু সোনা, আমি অনেকদিন থেকে ব্লগ করি না, আমার জানু সোনাকেও দেখে না, হ্যাঁ না শুনলো। আসলে সেই যে প্রবলেমগুলো বললাম, সেই প্রবলেমগুলোর জন্য ব্লগটা আমি করছি না, আর কোনো সলিউশনও খুঁজে পাচ্ছি না যে ঠিক এই মোমেন্টে আমি কি করব কি না করব। কিন্তু কোনো একটা সলিউশনে আসতে হবেই আমাকে। তো হ্যাঁ এই আর জানো তো এই কয়দিন আমার জানু নতুন বদমাশি শিখেছে। হ্যাঁ আর মাম্মা জানুর জন্য অনেকগুলো খেলনা অর্ডার দিয়েছে। হ্যাঁ আসবে। আর জানুর জন্য আজকেও শপিং করা হয়েছে। হ্যাঁ পাপা, হ্যাঁ ওলে শোনালে দুষ্টু। আজকে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে অনেকগুলো জিনিস এনেছি। প্রথমে মুদিখানার জিনিসগুলো শেয়ার করি। আধা প্যাকেট সার্ফ, একটা ঘিয়ের বোতল, এখানে কতটুকু ঘি আছে, 50 গ্রাম না কতটুকু আছে জানি না আমি কতটুকু আছে। এতটুকু ঘিয়ের দাম, অন্নপূর্ণা ঘিয়ের দাম 90 রুপিস নিয়েছে। তো ঘিয়ের প্যাকেট, তার সাথে হচ্ছে জিরার গুঁড়ো, তার সাথে গরম মশলা, এই দেখো, আর হচ্ছে চিনি, এই যে চানাচুরও এনেছি, এটা 50 টাকা নিয়েছে। আর তার সাথে হচ্ছে চিনি এনেছি, আর তার সাথে চাপাতাও এনেছে। তো চাপাতা আমি ঢেলে দিয়েছি। এতগুলো মুদিখানার বাজার এনেছে, আর জানার জন্য যেগুলো এনেছে ওগুলো শেয়ার করছি। অ্যান্ড এখন আমি আমার লাইফের ওই ফেজটার থেকে যাচ্ছি যেখানে আমি কিছু প্রবলেমস ফেস করছি, যদিও ওটা খুব বেশি না আবার খুব কমও না, মিডিয়াম টাইপের। কিন্তু কাউকে না আমি বোঝাতে পারছি, কেউ না বুঝছে, না তো কারো বোঝার সিচুয়েশন, এরকম একটা ফেজ। না তো কাউকে আমি ঠিক মতন বলতে পারছি যে আমি কি চাই। তো যাই হোক, দেখি এই ফেজটা কতদিন চলে। খুব বেশি বোর হচ্ছি না, কারণ আমাকে বোর করার মতন টাইম কিন্তু এখন নেই। জানুকে সবসময় আমাকে অ্যাটেন্ডেন্ট রাখতে লাগে, আর তার জন্য কিন্তু আমার বোর হওয়ার একদমই টাইম নেই, কারণ আমি তো এখন একজন মা। একটু গম আছে না, গম আপু গম আছে, আপু গম আছে না কি গো পাপা?
তুমি আমার পাপা। ই মিষ্টি আছি দিচ্ছে, মিষ্টি আছি, মিষ্টি আছি দিচ্ছে, মিষ্টি আছি দিচ্ছে পাপাটা। মিথ্যে আছে দিচ্ছে, মিথ্যে আছি। বাবা কি মিথ্যে আছে দিচ্ছে, কি মিথ্যে, কি মিথ্যে, কি মিথ্যে, কি মিথ্যে, কি মিথ্যে আছে দিচ্ছে বাবাটা। তো যাই হোক, যা বলছিলাম, প্রথমে একবার ভাবলাম যে এইসব কথা আর তুলবো না, নর্মাল ডেলি ব্লগ দিব, কিন্তু ভাবলাম তোমাদের সাথে যদি না শেয়ার করি তাহলে কার সাথে শেয়ার করব। দেখো জানু আর মামুর বন্ড, আমার পাপাটা আর মামুর বন্ড, গুটুলুটার এনজয়। তো যাই হোক, চলো শেয়ার করি আজকে আমি জানুর জন্য কি কি এনেছি পাপাটার জন্য। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি দুটা হাগিস। হ্যাঁ, ফ্যানটা ছেড়ে দিই, গরম। মা রাখছে, দুটা হাগিস এনেছি। হ্যাঁ, মামু শুয়ে রাখছে। দেখো ছোট কেন আনলাম, তার কারণ হচ্ছে দেখো এজ সাইজটা হচ্ছে 4 কেজি থেকে 8 কেজি অব্দি পড়ানো যাবে। জানুর অলরেডি 7 কেজি হয়ে গেছে, তো এটা 8 কেজি অব্দি যেহেতু পড়ানো যাবে তার জন্য আমি হচ্ছে দুটো প্যাকেট এনেছি। এখানে 10 আছে, এখানে 20 আছে। ওর পুরোনো হাগিসের মধ্যে কিছু বাকি আছে, 20 আছে, তার জন্য এটা এনেছি। যদিও 8 কেজি পার হয়ে যায় তাহলে এটা পড়ানো যাবে না, তার জন্য বেশি করে আনিনি, কারণ বেশি করে আনলে নষ্ট হয়ে যাবে। তারপর এদিকে দেখাচ্ছি, এদিকে দেখাই আগে, জানু দুধ চেঞ্জ করেছে। আগে ও ন্যান খেত, তোমাদের সবাইকে দেখিয়েছি, এখন খাচ্ছে ল্যাকটোজেন প্রো 1। ল্যাকটোজেন প্রো 1 খাচ্ছে এখন, আগে কিন্তু ন্যান খেত। যাই হোক, আরও কিছু এনেছে, আর এনেছি হচ্ছে ওয়াইপস। এই ওয়াইপসটাই হচ্ছে আমরা ইউজ করি জানুর জন্য। দেখো অপোলোর থেকে বেবি ওয়াইপস, এটাই আমরা ইউজ করি। আর জানুর জন্য এনেছি মেডিসিন 1 ফিট ব্রেনের DHA ভিটামিন। এটা জানুকে ডক্টর 1 ইয়ার অব্দি কন্টিনিউ খেতে বলেছে, 5 ড্রপস করে এভরিডে। তো এগুলো জিনিসই হচ্ছে আজকে জানুর জন্য এনেছি। আর আমার পাপাটাকে দেখো, এই যে চলে আসলো, মামু চলে আসলো, মামু চলে আসলো, মামু চলে আসলো। হ্যাঁ, মামু চলে আসলো। পাপাটা কেলে দিচ্ছে। 12টা বেজে গেছে, জানুর চোখে ঘুম একদম নেই। দেখো জানু ঘুমানোর জন্য একদম রেডি, আর আমি ডাইপার পরিয়ে দিচ্ছি জানুকে। ডাইপার পরালে কি হয় বলো তো, একদম কোনো ভয় থাকে না ইউটিউবে দেখানোর জন্য, নাহলে ইউটিউব না ভিডিও রেস্ট্রিক্টেড করে দেয়। তো চলো, এখানে ডাইপার পরিয়ে দিচ্ছে জানু, রাত্রের জন্য একদম রেডি। আর ডাইপারটা কি বলো তো, আমি না জানুকে হচ্ছে দিনের বেলা পরাই না, শুধুমাত্র রাত্রে পরাই, কারণ রাত্রে শি দিলে জানুর ঘুম ডিস্টার্ব হয়। যেহেতু আমি চাই যে সারা রাতে জানুর ঘুম ডিস্টার্ব না হোক, তার জন্য ডাইপার পরাই না। ফ্ল্যাশটা অফ করে দিলাম, ওর চোখে লাগছিল, ওর ছোট্ট ছোট্ট চোখগুলোতে লাগছিল বাবাটা, ছোট্ট ছোট্ট চোখ। না না না, ও মা, তুমি তো খেলু খেলু দিচ্ছিলে, শোনো, দাও খেলু খেলু দাও, খেলু 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 খেলু। তো আর দেখো জানু খামচি মেরেছে। ও মা, ও একা একা জুম করে দিচ্ছে হাত দিয়ে ধরে। পাপা ছাড়ো, পাপা ছাড়ো, ছাড়ো, এমন করতে হয় না শোনা, এমন করতে হয়। কয়েকদিন যখন খুব রৌদ্র ছিল, খুব বাজে গরম ছিল, বৃষ্টি হচ্ছিল না, আমি ব্লগে বারবার বলেছি, তখন কিন্তু রাত্রেও আমি জানুকে ডাইপার পরাতাম না। প্রথম কারণ যে খুব গরম, জানুর প্রবলেম হবে এটা ভেবে, আর সেকেন্ড কারণ এত গরমের মধ্যে জানু খাওয়া দাওয়া কম করে দিয়েছিল, তো ও শি খুবই কম করতো। এখন ওয়েদারটা ভালো হচ্ছে, মাঝে মাঝে গরম, মাঝে মাঝে ঠান্ডা দিচ্ছে, কিন্তু সেই যে একটা বাজে গরম, সেই গরমটা নেই। জন্য হচ্ছে জানু এখন খাওয়া দাওয়া অলমোস্ট ঠিক মতন চলে এসেছে, শীটাও ভালো করছে এখন, তখন ডাইপারটা নেসেসারি। তো আমি সারাদিন অ্যাভয়েড করার চেষ্টা করি, খালি রাত্রেবেলা আমি ওকে পড়াই। হ্যাঁ না পাপা, ও পাপা, হ্যাঁ না, হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যামেরা দেখছো, ক্যামেরা 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 দেখছো। এটা হলো জানু আর আমার আওয়ার টাইম, আর এই টাইমটাকে আমরা দুজন কিন্তু খুব বেশি এনজয় করি। আর এই টাইমটা আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে আসে, আর আমরা সত্যি খুব বেশি এনজয় করি। আমি চেয়েও এই টাইমগুলোকে ধরে রাখতে একদমই পাবো না, সেটা আমি জানি, তাই এই মোমেন্টসগুলো ক্যাপচার করা। জানো তো, এত প্রবলেমের মাঝখানে যখন আমি কিছুদিন ব্রেক নিয়েছিলাম আমার প্রবলেমের সলিউশন খোঁজার জন্য, সত্যি কথা বলতে পাইনি, একদম পাইনি। একদম আমার ব্রেক নেওয়াটা একদম মানে বৃথা হয়ে গেল। কিন্তু কয়েকদিন কিন্তু আমি অনেক বেশি মাস্তি করেছি, যেটা আমি রোজই করি আমার পাপার সাথে। দেখো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি আর জানু ঠিক কীভাবে টাইমটা স্পেন্ড করি। খুব মজা করি, জানু কিন্তু খুব আনন্দ করে, ও আমাকে অনেক গল্প বলে, আমিও ওকে অনেক গল্প বলি। আর এইভাবে মা ছেলের আজ টাইমটা একদম খুব ভালোভাবে হয়ে যায়। ঠাকুর আমাকে কিছু দেখ বা না দেখ, জানুকে কিন্তু দিয়েছে। ও
এভাবে আমরা মা আর ছেলে প্রতিদিন অনেক টাইম স্পেন্ড করি, সকাল বিকেল রাত, এভাবে আমরা অনেক টাইম স্পেন্ড করি। বিছানাটা ছাড়াই আছে, জাস্ট ওখানে তোমরা এলোমেলো দেখছো কারণ জানু ঘুমিয়েছিল, তো ওগুলো অ্যারেঞ্জ করে জানুকে ঘুম পাড়াবো, জানি না জানু কখন ঘুমাবে, আমিও খুব টায়ার্ড। তো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি। হ্যাঁ বাবা, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।